ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা ব্লগস। আজকে আবার একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে চ্যালেঞ্জ করব না, করব ইটিং শো। দিশারি দত্ত বলেছিলেন ফ্রাইড রাইসের সাথে চিলি সয়া খাওয়ার জন্য, তো আজকে আমি তার সাথে এক্সট্রা করে বানিয়েছি আলু পনির মশালা। আলু পনিরের তরকারি বলবো না, একটু মশলার মতো করেছি, গ্রেভি, আর সাথে নিয়েছি স্যালাড। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। তার আগে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে প্রত্যেকদিন আমাদের ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে প্রচুর ভালোবাসা দেওয়ার জন্য। ভালোবাসা তো দিচ্ছই, তো একটু সাপোর্টও করে দিও, মানে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমাদের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। শুভ্র পনির নিল, আমি একটু চিলি সয়া দিয়ে আগে স্টার্ট করি। চলো শুরু করা যাক খাওয়া। দারুণ হয়েছে। ভালো লাগছে? দারুণ লাগছে। এই ভিডিওটা এর পরের দিন ছাড়বো, কারণ পুরোনো একটা ভিডিও আছে অনেকদিন আগে করা, ওটা ছাড়তে হবে। ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে, পুরো ঝরঝরে। এর আগের দিন একটু এদিক ওদিক হয়ে গেছিলো, আজকে ঠিক আছে। মেন সিদ্ধর সময়টা মানে ঠিকঠাক সিদ্ধ করতে পারলে আর পনির তো ভালো হয়েছে। সালার নাম আমি খাচ্ছি। একসঙ্গে এত কিছু করলে না কষ্ট হয়ে যায়। পনিরটা করার কারণ আছে। শুভ্র এই চিলি মানে চিলি সয়াবিন, চিলি পনির, চিলির কোনো জিনিস অতটা পছন্দ করে না, খায় আর একটু নিয়ে নিলাম চিলি সয়া। একদম খাবে না? খাবো তো। সব মনে আমার কাছেই পড়ে যায়।
আর একটু মিষ্টি হলে ভালো হতো। মিষ্টি তরকারিতে দিয়েছি, কম করে গেছে। রেখে দাও একটু। হ্যাঁ দেবো। 2 পিস পনির বাঁচিয়ে রেখে দিয়েছি, এটার সাথে খাওয়া হবে। কেন, আছে তো আরো। এমনি রেখে দিয়েছি, ব্যাস ব্যাস এইটুকুই থাক, দেখি খেয়ে দেখি আগে। খেয়ে দেখো। আমার আসলে চিলি ভালো লাগে না, এই কারণে একটু টক টক হবে, আর ক্যাপসিকাম গন্ধটা ঠিক আমার পছন্দ না। তবু তো আমি বাড়িতে বানাই বলে ঠিকঠাক। বাইরেটা তো একদম বাইরে কিনে খেলে বাবা, আমি একদমই খেতে পারি না, প্রচণ্ড টক লাগে। সত্যি কথা বলতে এত যে খাবার ঘরে বানাই বলে না, বলে খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়াল টেস্ট কিন্তু আমাদের অতটা ভালো লাগবে না। যদি অ্যাকচুয়ালভাবে খাই অতটা ভালো লাগবে না, কারণ অত টক খেতে পারি না। আবার কোন ভালো হয়েছে, কিন্তু ঠিক এটা আমার সাথে সুইটেবল না। ভালোই হয়েছে, টক হয়নি, ঘরে বানিয়েছে তো। না না, আমি তো নিজেই খেতে পারবো না। পনির নিয়ে নাও। এটা খেয়ে নি। খাবার নষ্ট করা যাবে না, না? খাও। বিরিয়ানি ভিডিওতে স্নেহা সাহা থ্যাংক ইউ জানিয়েছ। ইউর ওয়েলকাম স্নেহা সাহা। আর থ্যাংক ইউ সো মাচ তোমাকেও, প্রত্যেকদিন আমাদের ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর তার সাথে অত সুন্দর একটা রিকোয়েস্ট করার জন্য। বিরিয়ানি, পোলাও, মাংস আমি এটা খুব ভালোই খাই, আমার ফেভারিট খাবার। ও হচ্ছে আমিষ টাইপের খাবার খুব ভালো খায়। দাঁড়াও একটু পনির নিই। নিলাম। ভালো তো। ফ্রাইড রাইসটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এই তরকারিটা কি হয়েছে বলো তো? কি হয়েছে? আমরা তো শাহি গরম মশলা খাই, মনে আছে ভুল করে দোকানদার গরম মশলা দিয়ে দিয়েছে, দুর্দান্ত টেস্ট, একটু অন্যরকম লাগছে। সত্যি শাহি গরম মশলা খুব দারুণ টেস্ট। আবার এটা যে যারা খায় তারা বলবে আবার ওটা অতটাও ভালো না। না, শাহি গরম মশলা একটুখানি দিলেই কি দারুণ লাগে, আর বেশি দিলে একটু ঝালও হয়ে যায়। আর হ্যাঁ, জোনালি দাস বলেছ তুমিও রিকোয়েস্ট রেখেছিলে বিরিয়ানির, তো আমি বিরিয়ানি তো খেয়েই নিলাম। আর তুমি বলেছ
ফুচকা চ্যালেঞ্জ করতে করবো একদিন। আবার একটু পনির দিয়ে খাবো লাস্ট ফিনিশিংটা। খাও। 2 পিস পনির রেখে দিয়েছি, আছে এখনো অনেক, না এখন তো না, কিন্তু আর লাগবে না। আমি নিলাম আর একটু। তুমি তো খাওয়াই নি প্রথম দিয়ে। না না, পনির ছিল পড়েছে, কিন্তু একটু নিলাম। ঠিক আছে, নেবে না? না আমার তো অল্পই আছে রাইস, হাঁটু রাইস নেবে? আর লাগবে না। অলরেডি পেট ভরে গেছে। এইসব খাবার ঘি তেল দেওয়া থাকে তো, একটু খেলেই পেট ভরে যায়। সত্যি কথা বলতে চ্যালেঞ্জ করতাম, কিন্তু আমার আর ভালো লাগছে না, ভালো লাগছিল না, ওই জন্য একটু ধীরে সুস্থে খাচ্ছি। আর এগুলো শুধু করতে হয় না, একটু যত্ন করে করতে হয়। অনেকটাই যত্ন করে করতে হয়। হ্যাঁ, একটু না, তার মধ্যেও ভুলভাল হয়ে যায়। খাচ্ছি 10-15 মিনিটও লাগবে না যেতে। গল্প করে করে খাচ্ছি বলে, না হলে কখনই খাওয়া যেত। এরপরে একটু চাটনি হলে হেভি লাগতো। টমেটো নেই, টমেটো শেষ। আমাকে বলতে পারতাম, আমার সময় আনতাম। ওটার মাঝে ছিল না। এসব রান্না করতে করতেই আমার গল্প শেষ। ভাত বকে বকে আর আস্তে আস্তে খেতে খেতে নিশ্চয়ই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, তোমরা কেউ যেন আর ইন্টারেস্ট হারিয়ে ফেলো না, প্লিজ ভিডিওটা পুরোটাই দেখো। লাস্টে এসে বলছি, যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।